করতে পারি না রে মালিক। ওই কবরের ভিতরে গুরমুজের আঘাত আর মাটির চাপ কিভাবে সহ্য করব আল্লাহ। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ, যারা আমরা হাত উঠাইছি প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, তুমি যদি আমাদের গুনাহ খাতাগুলো যদি মাফ না করো গো মালিক, আয় রব্বুল আলামিন তোমার নবী বলেছে এই গুনাহ নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠি গো, হাসরের ওই ময়দানে মাথা রক্ত হাত উপরে নাকি সূর্যটাকে ঢেলে দেওয়া হবে আল্লাহ। আয় রব্বুল আলামিন সেই সূর্যের তাপে নাকি আমাদের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা গুনাহগার মানুষ, শীতের দিনের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না রে মালিক। ওই হাসরের ময়দানে কঠিন আযাব কি করে আমরা সহ্য করব গো আল্লাহ। আয় রব্বুল আলামিন গুনাহগার হিসাবে তওবা করব, লজ্জায় হাত উঠাইতে পারি না রে মাওলা। হাতের দিকে তাকাইলে হাতের গুনার কথা মনে হয়ে যায়, পায়ের দিকে তাকাইলে পায়ের গুনাহ মনে হয়ে যায়। আল্লাহ গো, দূর থেকে আমাকে যে যেমন জানো, আমার ডান হাত সম্পর্কে আমি অনেক ভালো জানি গো মালিক। দূর থেকে যে যেমন জানুক না কেন আল্লাহ গো, আমি আমার ডান পা সম্পর্কে আমি ভালো জানি, আমি আমার দুই চোখ সম্পর্কে আমি ভালো জানি। আমার লাইফের চাইতে আল্লাহ দুনিয়ার মানুষ আমার চাইতে কেউ ভালো জানে না রে মালিক। আমি যতটুকু জানি ভুলেও গিয়েছি, কিন্তু এর চাইতে ভালো তুমি জানো আল্লাহ গো। আমাদের ওই গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার নবীজির শেষ উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি, সেই নামের উসিলা করে আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আজকের আয়োজক কমিটি উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের মেহনত খানাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার যারা কবরস্থানে শায়িত আছে আল্লাহ, তারা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিছু পাঠাইতে পারি কিনা গো আল্লাহ। পাঠানোর মতো কোনো যোগ্যতা নাই। উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে হাওলা করে তোমার তাফসীর করেছে, আলোচনা করেছে আল্লাহ গো। কোরআন ও হাদিসের বরকতের তাবারকের মাধ্যমে এলাকার যত মুর্দাগান আছে আল্লাহ, সমস্ত মুর্দাগানের কবরকে তুমি নূরের আলো ধরালো করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই এলাকার মুরব্বী কয়েকজনের নাম বলতেছে, যার মধ্যে আমি যাকে পীর মানতাম শেখ ইমাম বাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ গো হযরতের কবরটাকে তুমি জান্নাতের গ্রাম দ্বারা গ্রান্বিত করে দাও আল্লাহ। গোটা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ আলেম দ্বীন শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। এই এলাকার বর্তমান জীবিত আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বরকাতুহুমের ইলম এবং হায়াতের মধ্যে বরকত দান করো আয় রব্বুল আলামিন। জালেম শাসক যারা মুসলিম উলামায়ে কেরামদেরকে মাকায়েদে শিকার করে রাখছে, আর মুক্তি চাই না, আর মুক্তি চাই না গো আল্লাহ গো। তোমার কুদরতি পায়ে পড়ে বিচারটা তোমার কাছে দিলাম, তুমি যা মনে চাই ফয়সালা করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি মাউতিন ইনদাল কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।